নমস্কার বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। দেখো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম মা কালীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। তো মা কালীকে ভ্যানের মধ্যে বসানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কালী পূজার এটা আমার মিনি ব্লগ। তো তোমরা দেখো মাকে কি সুন্দর লাগছে। আর আমরা সবাই এসেছিলাম বাড়ি থেকে মাকে নিয়ে যাওয়ার জন্যে। তো দেখতে থাকো। আমি, তারপরে পিসি, পিছনে আরও সব দিদিরা সবাই ছিল। তো আমরা সবাই এসেছিলাম। তো ভালোই লাগছিল, ঢাকের তালে মাকে নিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো মা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে। মাকে এবার ঘরে তোলা হবে মন্দিরে। তো দিদি তারপরে মাকে বরণ করবে। এই যে দিদি এসে পড়েছে, নমস্কার করলো দিদি মা কালীকে। তারপরে এই যে দিদি বরণ করে নিচ্ছে মাকে। ভ্যানের মধ্যেই মাছ ছিল, তো ওই জন্যেই ভ্যানের মধ্যেই হলো বরণ করা। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বরণডালা রাখা হলো মন্দিরের সামনে। মাকে বরণ করা হবে সিংহাসনে বসানোর আগে, তাই মাকে মানে মন্দিরের সামনে বসানো হলো, দাঁড় করানো হলো। তো তোমরা দেখো বন্ধুরা। আর দেখো তোমরা বন্ধুরা, দিদি সব জোগাড় দিয়ে এই ঘরে বরণডালা নিয়ে এসেছে। আর মায়ের পায়ে ধান দুব্বা, তারপরে প্রদীপ দেখানো, যা যা করতে হয় নিয়মে তাই করছিল দিদি। বরণডালাতে বরণ করেছে, ঘরেও সিংহাসনে বসানোর আগে, তাই। বন্ধুরা তোমরা দেখো মাকে কি সুন্দর অপূর্ব লাগছিল দেখতে। আর তোমাদের এই মিনি ব্লগ যদি ভালো লেগে থাকে, আমার পাশে অবশ্যই থেকো বন্ধুরা, আর আমাকে সাপোর্ট করো। আর মাকে কি সুন্দর লাগছে তোমরা কমেন্টসে জানিও আমাদের দিদির বাড়ির মা কেমন হয়েছে। আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। বাই বাই।